একটা কাস্টমার আসে এভি ফ্যান। কাস্টমারের বক্তব্য, ফ্যানটা দিয়ে এখনই হাওয়া খাচ্ছিলাম কিন্তু চলতে চলতে আচানক বন্ধ হয়ে গেল। তারপর সাথে সাথে ফ্যানটাকে খুলে দেখি কয়েলের লিডের ওখান থেকে তার ব্লাস্ট হয়ে আছে। তারপর জলদি করে লিডটা তুলে ফ্যানটাকে ফিটিং করে দিলাম। এর মধ্যে তিনটে কাস্টমার আসলো, তিনটে সিলিং ফ্যান নিয়ে। তিনটে ফ্যানের কয়েল বানাতে হবে। আমি এদিকে জাস্ট কয়েল কাটিং করতে বসছি। এর মধ্যে মালিক ফোন করলো, ফোন করে বললো যা তুই জলদি গিয়ে খেয়ে আয়, উত্তরায়ণে যাবো কাজে। খাওয়া দাওয়া করার পর বেরিয়ে পড়লাম সে কাজের উদ্দেশ্যে। হ্যাঁ, আমার হাতে আছে এখন একটা সাবমার্সিবল পাম্পের কয়েল। এই কয়েলটা যাবে এখন দিনহাটাতে। এই কয়েলটা ওয়াইন্ডিং করার জন্য দিনহাটার থেকে পাঠিয়েছি। তো এই কয়েলটাকে এখন আমরা বাসে তুলে দিতে আসলাম। এটা জংশন বাস স্ট্যান্ডের থেকে তুলে দিলাম, দিনহাটাতে গিয়ে নামিয়ে দিবে। এর জন্য চার্জ করলো 100 টাকা। চলো ঠিকই আছে। তারপর চলে আসলাম আমরা উত্তরায়ণ। আসার পর আমরা কাজ শুরু করে দিলাম। এই প্রেসার পাম্পটা দেখতে পাচ্ছ, এই প্রেসার পাম্পেরই কাজ করতে আসছি আমরা। কালকে এই পাম্পটা ঠিক করতে একটা অন্য মিস্ত্রি আসছিল, সারাদিন ধরে কাজ করে সেই পাম্পটাকে ঠিক করতে পারে। তারপর লাস্ট মোমেন্টে মালিককে ডাক দিল। আমরা আসার আধা ঘন্টা পরেই প্রবলেম সলভ। ওখানকার কাজ কমপ্লিট করে বেরোতে বেরোতে হয়ে গেল সন্ধ্যা। জানি না দোকানে গিয়ে কি সিলিং ফ্যানের কয়েলগুলো কি আজকে বানাতে পারবো। চলো তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।